একটা জাস্ট এক্সপেরিমেন্ট ভিডিও করতেছি, কারণ কিছু কিছু প্রবলেম আমি ভিডিও করতে গেলে ফেস করি। সেটা হচ্ছে মানুষ কি বলবে বা মানুষ কি কিছু ভাবতেছে কি না। তো এই জাতীয় ইস্যুগুলোর জন্য মেইনলি একটু সমস্যা হয়। তো এটা কাটিয়ে ওঠানোর জন্যই একটু চেষ্টা করতেছি। আমি আসছিলাম হচ্ছে মেইনলি ফতুল্লা লালপুরের এদিকে। তো এইগুলোতে আইসা এমন একটা অবস্থা দেখতেছি যেটা আসলে আমি প্রকাশ করতে পারবো না। এমন একটা সিচুয়েশন হতে পারে, কারণ রাস্তার মধ্যে মোটামুটি হাঁটু পরিমাণ পানি আর ঝুম বৃষ্টি হয়েছে। 4:10 মতন বাজে ঝুম বৃষ্টি হয়েছে। তো আসলে শহরের ভিতরে শহরের ভিতরে আমরা যারা আছি এটা যে আসলে সবসময় অনেক বেশি আরামে থাকে বিষয়টা সেরকম না। মাঝে মাঝে কিছু কিছু সময় গ্রামের মানুষগুলোও আমাদের শহরের মানুষগুলো বেশি পরিমাণে ভালো থাকে। আসেন আসেন, চলে আসেন। দেখেন, ভোগান্তি আসলে আমাদেরই, যারা ধরেন মানে প্রতিনিয়ত বাইরে বেরোতে হয়, অফিস থেকে ডিউটিগুলো যখন বাইরে পড়ে সেই সময় বোঝা যায় যে আসলে আমরা কতটা ভোগান্তি সহ্য করতে হয়, বিশেষ করে বৃষ্টির সময়গুলোতে। স্পল্ড ইজ লাইফ, এটাই জীবন। সবসময় যে ভালো থাকবো বিষয়টা সেরকম না, ভালো খারাপ মিলেই একটা। দেখেন, এই ইজি বাইকটার দুই পাশ দিয়ে পলি লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে রিজনটা হইতেছে বাইরের যে ফোটাগুলো এইগুলো মানুষের গায়ে এসে লাগে, কিন্তু এটা লাগানোর ফলে একটু চললে সেই সময়টাতে পানিগুলো দেখা যায় ওই মানে পলের উপর দিয়ে চলে যায়, মানুষের গায়ে লাগে না। আর এই নারায়ণগঞ্জ স্টেডিয়ামের সামনে আছি। আসলে ওয়েদারটা যদিও একটু ভোগান্তিকর, কিন্তু আপনি তো এটাকে অ্যাভয়েড করতে পারবেন না। মানে কিছু কিছু প্রাকৃতিক বিপর্যয় যেটাকে আপনি চাইলেই অ্যাভয়েড করতে পারবেন না, কিন্তু এটাকে সুস্থ মাথায় হয়তো এটার সাথে যেহেতু থাকতে হবে, বাঁচতেও হবে এটার সাথে। তো প্রত্যেকটা সিচুয়েশান আমাদেরকে এভাবে ওভারকাম করতে হবে, ভেবে চিনতে। অস্থির হওয়া যাবে না, বিরক্তও হওয়া যাবে না। এই যে এখন 3 দিন যাবৎ বৃষ্টি হয়েছে, এখন এটাকে যদি আমি নেগেটিভ হিসেবে নিয়ে নেই, লাভ কি? কারণ আমি তো চাইলে বৃষ্টিটাকে থামাইয়ে দিতে পারবো। এই ছিল সিচুয়েশান। চলো সামনে যাই, চাষারাতে নামি।
বিষয়টা হইতেছে আমি আছি ইনিশিয়ালি শহীদ মিনারে। তো শহীদ মিনারের সামনের দিক দিয়ে পার হচ্ছি। আজকে একটা জাস্ট এক্সপেরিমেন্ট ভিডিও করতেছি, কারণ কিছু কিছু প্রবলেম আমি ভিডিও করতে গেলে ফেস করি। সেটা হচ্ছে মানুষ কি বলবে বা মানুষ কি কিছু ভাবতেছে কি না। তো এই জাতীয় ইস্যুগুলোর জন্য মেইনলি একটু সমস্যা হয়। তো এটা কাটিয়ে ওঠানোর জন্যই একটু চেষ্টা করতেছি। জাস্ট 5 থেকে 7 মিনিটের একটা ভিডিও হবে। তো আসলে হঠাৎ করে মাথায় কেন যেন এই ধরনের আইডিয়া আসলো, আর চাইতেছি নিয়মিত ব্লগ আপলোড দেওয়ার। ইরেগুলার একটা পার্সন হয়ে গেছে, কারণটা হচ্ছে এইভাবে ব্লগিং করলে হয় না। ব্লগিং করলে একদম পারফেক্টলি করতে হয়। দুটো সমোসা খাইছি, একটা সিঙ্গারা খাইছি, আরেকটা ডালপুরি খাইলাম। জানি পেটের অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এটা খুব ভালো মতনই জানা আছে, কিন্তু তারপরেও খাইছি। আমার বন্ধু একটা কথা বলতো মাঝে মাঝে, সেটা হইতেছে যখন কলেজে ছিলাম সেই সময়টাতে কলেজ ক্যান্টিনে এই কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে আলু সিঙ্গারা, এটা খুব মানে পছন্দের একটা খাবার ছিল, বিশেষ করে আমার। তো মাঝে মাঝে যদি দু একটা ক্লাস করতে না মন চাইতো, তখন আমি আমার ফ্রেন্ডকে বলতাম মামু চল ক্যান্টিনে যাই। ক্যান্টিনে গিয়ে আমি আগে এই সিঙ্গারা আর এই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সিঙ্গারা খাইতাম। তখন ও মাঝে মাঝে বলতো এটা আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, তো এটা খাইতেছোস, এটা একটা সময় গ্যাস্ট্রিকের ভালো রকমের প্রবলেম ছিল। আমি জানি এটা খারাপ, কিন্তু একটা বিষয় হচ্ছে সেই সময়টা অ্যাবজর্ব করার ক্ষমতা শরীরে আসছে, ইমিউনিটি গ্রোথ অনেক ভালো। এখন কিন্তু আস্তে আস্তে সেটা কমতেছে। তো এখন এই যে আজকে যেমন খাইলাম 3-4 দিন পেটের অবস্থা খারাপ থাকে, কিন্তু এটা কিন্তু একটা সময় ছিল না। অর্থাৎ যখন খাইতে মন চাবে একটা সময় পরে গিয়ে, তখন কিন্তু আর চাইলেও খাইতে পারবো না, কারণ এই সমস্যা ওই সমস্যা, যার ফলে এই মাঝে মাঝে খাই। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিন, আর যদি খারাপ লাগে ডিসলাইক দেওয়ার অপশন আছে, আর সাজেস্ট করার থাকলে কমেন্ট করে দিন। নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, আলবিদা।